2024-এর লোকসভা ভোট হচ্ছে 7 দফায়। বাংলাতেও 7 দফায় ভোট। আজ মঙ্গলবার তৃতীয় দফায় ভোট। আর উল্লেখযোগ্যভাবে বিকেল 5টা অবধি মুর্শিদাবাদে ভোটের হার 76.49%। এ রাজ্যে 4 লোকসভা আসন মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। 4 কেন্দ্রে ভোটাররা বেছে নেবেন তাদের আগামী 5 বছরের সাংসদকে। মালদহ উত্তরে 2019 সালে জিতেছিল বিজেপি, মালদহ দক্ষিণে ছিল কংগ্রেস, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই 2 কেন্দ্র ছিল কিন্তু তৃণমূলের। এবার জনতা কি রায় দেন সেদিকেই কিন্তু সব দলের নজর থাকছে। পাশাপাশি উপনির্বাচন অর্থাৎ ভগবান গোলায় সেখানে কিন্তু উপনির্বাচন হয়েছে, সেখানেও কে এগিয়ে থাকছে সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই জানিয়ে দেব। তো সর্বপ্রথম আমরা দেখে নেব 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে কে সম্ভাব্য জয়ী হতে চলেছে বা এগিয়ে থাকছেন কে। তো আমরা যদি এক্ষেত্রে দেখি তাহলে আমাদের প্রথম যেটা লোকসভা কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে মালদহ দক্ষিণ। তো মালদহ দক্ষিণ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন শাহনাজ আলী রায়হান এবং মালদহ দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন শিরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন ঈশা খান চৌধুরী। উল্লেখযোগ্য বলাই যায় এই কেন্দ্রটি কিন্তু ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা থাকছে, তবে ভোটের পার্সেন্টেজ অর্থাৎ যদি 1 থেকে 2% এদিক ওদিক হয় সেক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু এইখান থেকে আসছে। এখান থেকে সম্ভাব্য জয়ী হচ্ছে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন আবু তাহের খান, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম। উল্লেখযোগ্যভাবে এখান থেকে কিন্তু আইএসএফও ক্যান্ডিডেট দিয়েছে এবং আইএসএফের প্রার্থী এখান থেকে রয়েছেন হাবিব শেখ। এখান থেকে সম্ভাব্য জয়ী অর্থাৎ যেটা জানা যাচ্ছে সমীক্ষা মারফত সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম, অর্থাৎ সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিম কিন্তু এই কেন্দ্রটি থেকে জিততে চলেছেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটাও আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মালদহ উত্তর। মালদহ উত্তর থেকে এখান থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন খগেন মুর্মু এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন মুস্তাক আলম। উল্লেখযোগ্যভাবে এখানেও কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে এবং তাদের প্রার্থী হচ্ছে মোহাম্মদ সোহেল। এখানে মূলত আইএসএফের প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়েরই কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সেখানে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে জোট টক্কর কিন্তু রয়েছে। এখান থেকে সম্ভাব্য জয়ী সমীক্ষায় যেটা উঠে আসছে সেটা হচ্ছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে জঙ্গিপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন খলিলুর রহমান, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন মুর্তাজা হোসেন। এককভাবে এখানেও আইএসএফ প্রার্থী দিয়েছে এবং তাদের প্রার্থী হচ্ছেন শাহজাহান বিশ্বাস। এখানেও কিন্তু ত্রিমুখী লড়াই হলেও যেটা বুথ ফেরত সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে যেহেতু ভোটের পার্সেন্টেজ বেশি পড়েছে এবং মুসলিম ভোট রয়েছে 62%, এখানে আগেই কিন্তু বিজেপির প্রার্থী পিছিয়ে পড়েছে। এখানে মূলত লড়াই হবে মুর্তাজা হোসেনের সঙ্গে খলিলুর রহমান অর্থাৎ টিএমসির প্রার্থীর সঙ্গে কংগ্রেসের প্রার্থী, এবং এখান থেকে সম্ভাব্য জয়ী যে প্রার্থী হচ্ছেন সেই প্রার্থী হচ্ছে টিএমসির প্রার্থী খলিলুর রহমান। এই 4টি কেন্দ্রে ছিল হচ্ছে আপনাদের নির্বাচন লোকসভার, এবং এককভাবে উপনির্বাচন ছিল ভগবান গোলায়। ভগবান গোলায় টিএমসির প্রার্থী এবং বিজেপির প্রার্থীর মধ্যেই মূলত লড়াইটা রয়েছে। অন্যান্য প্রার্থী দিলেও সেখানে কিন্তু অতটা উল্লেখযোগ্য নেই, এবং দুজন প্রার্থীর মধ্যে তৃণমূলের প্রার্থী কিন্তু জেতার চান্স সব থেকে বেশি, এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে আসছে ভগবান গোলার উপনির্বাচনে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট এবং সমীক্ষায় কি হতে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।